এই যে এইদিকে হচ্ছে আমার ছোট্ট বাগানের কিছু গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু খুবই সকাল। এই যে এখানে কিন্তু বেগুন গাছে বেগুন হয়েছে। এই যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে, 9টা না, তো এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো ঘুম থেকে উঠেই দেখি যে আমার হাজব্যান্ড নেই। তো আমি ভাবলাম যে কোথায় গেল, এসে দেখি যে সে বাগান থেকে শাক তুলতেছে। তো আমি গতকালকে বিকেলে ঝুড়ি নিয়ে এসেছিলাম শাক তোলার জন্য, কিন্তু প্রচুর রৌদ্র ছিল। তো রৌদ্র থাকার কারণে আমি ঝুড়ি রেখেই চলে গেছিলাম, শাক তুলিনি, অনেক রৌদ্র ছিল বিকেলবেলা। তো এখন সকাল সকাল আমার হাজব্যান্ড এসে শাক তুলতেছে। তো আমি এসে দেখি যে সে বাগানে শাক তুলতেছে। তো এই নিয়ে তো আমাদের 4বার হলো লাল শাক খাচ্ছি। তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের রান্নার মেনু শক্ত মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, আর লাল শাক দিয়ে কী রান্না করি এখনও ডিসিশন নেইনি। তো লাল শাক তুলতেছে। এই যে সকাল সকাল আমার হাজব্যান্ড এখানে শাক তুলতেছে। এসে দেখি এই যে, তো শাকের চাইতে ঘাস অনেক দ্রুত বড় হয়ে যায়। তো সে শাক তুলতেছে, পাশাপাশি আগাছাগুলোকেও ক্লিন করে দিচ্ছে। এই যে তাকাও, সকাল সকাল এসে ভালোই করছো, আবার রোদ্র উঠতেছে। আমি এই রোদ্রের জন্যই কালকে চলে গেছি। আর এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ গাছ, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ হয়েছে। এই পাশে একটা বড় কাঁচামরিচ। তারপরে এই দিকে আছে কুমড়া গাছ। এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো আমি দেখাচ্ছি চারিপাশে। এই যে এখানে হচ্ছে আমার কিছু ফুল গাছ, আর এখানে হচ্ছে আমি কিছু ফুল গাছের দানা লাগাইছিলাম, সেখান থেকে অনেকগুলো ফুল গাছের চারা হয়েছে। তো এগুলো চারাগুলো আর একটু বড় হলে তারপর আমার তুলে অন্য জায়গায় লাগাতে হবে। তারপরে এই যে এইদিকে আছে একটা কাঁচামরিচ গাছ। এই যে, আর এটা হচ্ছে এই যে শসা গাছ এখানে। তো এগুলো তো সবই আমার হাতের লাগানো সেই ছোট্ট ছোট্ট দানা থেকে হয়েছে। তো এই যে এখানে আরেকটা কাঁচামরিচ গাছ আছে। এইদিকে আরেকটা বেগুন গাছে বেগুন হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আরেকটা বেগুন হয়েছে বড়। তো টবেরটাও বড়। এই যে এখানে আরেকটা বড় বেগুন হয়েছে। আর এই যে এখানে আরেকটা কাঁচামরিচ গাছ। এইদিকে আছে হচ্ছে লাউ গাছ, আমি দূরে গিয়ে দেখাচ্ছি। এই যে, তো লাউ গাছ তো এখানে মাচায় উঠে গেছে। তো লাউ গাছগুলো ওই পাশে ছিল, তো অনেক বেশি হওয়াতে আমি এইদিকে আইনা 2টা লাগাই দিছি। তারপর হচ্ছে দড়ি দিয়ে মাচা করে দিছি। এখন লাউ গাছগুলো মাচায় উঠে গেছে। তো এই যে এখানে একটা বেগুন হয়েছে, দেখাচ্ছি। এই গাছেও কিন্তু বেগুন হয়েছে। এই যে হয়েছে বেগুন, আবার এখানে হচ্ছে, তারপর আবার ওই পাশে হয়েছে। এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ হচ্ছে। তারপর এই পাশের বেগুন গাছেও বেগুন হয়েছে। এই যে মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। এই যে, তারপর এইদিকে আছে হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে ছোট ছোট, এগুলো কিন্তু দানা থেকে হয়েছে ঢেঁড়স গাছ। আর এই যে এইদিকে আছে আমার হচ্ছে সিম গাছ, আমি সুতো দিয়ে মাচা করে দিয়েছি। এদিকে হচ্ছে আমার সিম গাছ, এগুলো বাংলাদেশ থেকে পাঠানো সেই দানা থেকেই লাগিয়েছিলাম। তো সিম গাছগুলো মাচায় উঠে গেছে। এই যে দেখো অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, আর পাশাপাশি তো আগাছাগুলোকেও ক্লিন করে নিচ্ছে।
এই যে, তো এখানে সে আরও কিছু লাল শাক তুলতেছে। তো প্রচুর পরিমাণে আগাছা থাকার কারণে সে হচ্ছে শাক আর আগাছা একসাথে উঠাচ্ছে। তো শাকটাকে রেখে আগাছাগুলোকে ফেলে দিচ্ছে। তো আর কিছুক্ষণ তুলবে, তারপরে হচ্ছে আমাদের তোলা শেষ হয়ে যাবে, আমরা বাসা যাব, গিয়ে হচ্ছে রান্না বসাতে হবে আজকে। তো এখন তো সকালবেলা, তো প্রথমে গিয়ে একটু চা বানাবো, চা খেয়ে তারপর রান্না বসাবো। আর এই যে এইদিকে হচ্ছে আমার টমেটো গাছ, এইদিকে টমেটো গাছ আছে, এই যে টমেটো দেখাচ্ছি, এই যে টমেটো ধরেছে, কিন্তু এই যে পোকায় ধরতেছে। তো এইদিকেও আছে, এই যে এইদিকেও 2টা টমেটো হয়েছে। তারপরে অল্প অল্প করে মানে মাঝখান দিয়ে হয়েছে আর কি। আর এদিকে তো পুঁই শাক গাছ লাগাইলাম আমি, গাছে পানি দিলাম আমি, গাছের যত্ন নিলাম আমি, আর তুমি একটু গাছের শাক তুললাই মানে আমার এত কথা শুনাইতেছো। সব যদি করতে পারছি শাকও তুলতে পারতাম, খালি সব তো এই জন্য তুলতে পারি না। তো আমার হাজব্যান্ড শাক তোলার পাশাপাশি বাগানও ক্লিন করতেছে। তো আমাকে বলতেছে যে শাক তোলা মুখের কথা না, এটাতে অনেক কষ্ট আছে। তো আমি বলতেছিলাম যে বাগান করছি আমি, গাছের যত্ন নিলাম আমি, প্রতিদিন বিকালে পানি দিলাম আমি, আর আজকে একবেলা শাক তুলে সে আমাকে বলতেছে মানে বাগান করা মুখের কথা না। তো সম্পূর্ণ সবকিছু করার পরে লাস্টে আইসা এই ক্রেডিট পেলাম আর কি। তো এই যে এইখানে এই যে দেখো শাক, তো এত সুন্দর শাক যে আমার কারণে খেতে পারতেছে, এটা তার কাছে কিছুই না। সে একদিন শাক তুলে মানে খুবই ক্লান্ত, বলতেছে কালকে বিকেলে শাক তুলতে এসে রৌদ্র দেখে চলে গেছো, তাই আমি আজকেই তুলতে চলে আসলাম। কিন্তু এখন তো সকালবেলা, সকাল 9টা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তুলতে তো সমস্যা নাই, কিন্তু কালকে বিকেলে তো প্রচুর রৌদ্র ছিল। কেউ কারো কষ্ট বোঝে না। আর এই যে এইদিকে হচ্ছে আমার কিছু পুঁই শাক, তো এত আগাছা ক্লিন করে দেই, তারপর খুবই দ্রুত মানে আগাছাগুলো বেড়ে যায়, মনে হচ্ছে যে আগাছার জন্য পুঁই শাকগুলো দেখাই যাচ্ছে না। আর এইদিকে হচ্ছে আমার কিছু লাউ গাছ আছে, তো লাউ গাছগুলোও মাচায় উঠে গেছে, আমি সুতো দিয়ে হচ্ছে মাচা বুনে দিয়েছিলাম। তো এই যে লাউ গাছগুলোও মাচায় উঠে গেছে। তো সবাই আমার বাগানটা দেখা মাত্রই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। এই তো আমাদের আজকের মতো শাক তোলা হয়ে গেল। তো হাজব্যান্ডকে সকাল সকাল খুঁজতে এসে তো বাগানেই সময় কাটিয়ে ফেললাম। তো এখন গিয়ে রান্না বসাবো। তো আজকে হচ্ছে মুরগি দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করব, আর শাক ভাজি করব কিনা এখনো শিওর না, আসতেছি। তো বাবুও উঠে গেছে সকালবেলা। তো যাই, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে রান্না বসাই। এই যে এখানে শক্ত মুরগি ভিজিয়েছি, তো আজকে হচ্ছে শক্ত মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এটা ভিজতেছে। আর এইদিকে হচ্ছে ডাল বসিয়েছি মাত্র, এই যে ডাল বসালাম। যেহেতু এখন সকালবেলা, আমি তো বললামই 9টা বাজে, তো সবার জন্য একটু চা বসিয়েছি, তো সবাই মিলে একটু চা খাবো। আর এই যে মাত্রই তো বাগান থেকে শাকগুলো তুলে আনলাম। তো আজকে ভাবতেছি যে শাকগুলো ভাজি করব, সঙ্গে থাকবে একটু ডাল ভুনা, ডালটা অতটা পাতলা করব না, ভুনা করব। আর সঙ্গে তো মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আসেই। এই যে এদিকে আমার ডাল রান্না রেডি হয়ে গেল। তো আমি তো এখানে অল্প করে সবার জন্য ডাল রান্না করেছি। আর এদিকে হচ্ছে আমার মাংস রান্না শুরু করে দিলাম। এই যে মাংস রান্না করার জন্য আমার হাজব্যান্ড এখানে পেঁয়াজ কুচি করে সব কিছু রেডি করে দিয়েছে। আর এই যে এখানে মাংসটাকে ধুয়ে ক্লিন করে দিল। তো সেই 2টু কইরা দেওয়ার পরে আমি হচ্ছে এখন রান্নাটা বসায় দিছি। আর সে এগুলো হতে হতে এখন আবার এইদিকে লাল শাক কাটতেছে। তো লাল শাকটা হচ্ছে আজকে ভাজি করব। তো যেহেতু মাংস রান্না করতেছি আজকে, আর এটা মাছ দিয়ে রান্না করব না, তো লাল শাক ভাজি করার জন্য সে কেটে দিচ্ছে। আর ততক্ষণে আমি এদিকে মাংসটা রান্না করতেছি। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে প্রথমে লাল শাকগুলোর প্রত্যেকটা লাল শাকের গোড়া কেটে শাকগুলোকে আনাব অবস্থায় ধুয়ে নিয়েছিল। এখন আবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে, কাটার পরে আবারও ধুবে, কারণ এই শাকগুলোর মধ্যে মানে অনেক সময় বালু থাকে, তাই ভালো করে ধুয়ে না নিলে খেতে কিন্তু বালু বালু লাগবে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি মাংসটাকে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড তো এইদিকে শাক কাটতেছে, সে শাক কাটতে কাটতে এইদিকে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি। অলরেডি তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আমি আম দিয়ে ডাল রান্না করেছি। আর এখন হচ্ছে মাংস রান্না। এই যে এইদিকে মাংসটা হচ্ছে, তো মাংসর ভিতরে তো কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে লাল শাক। তো লাল শাকটা
দিয়ে ঢেকে দিলাম। এখনও সবগুলো দিতে পারিনি, এই যে এইদিকে আরও অনেকগুলো রয়ে গেছে। তো ওগুলো একটু কমে আসলে তারপরে হচ্ছে এগুলো দিব। তো মাংসগুলোকে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। এই যে কাঁঠালের বিচি, তো কাঁঠালের বিচিগুলোকে অনেকক্ষণ ক্লিন করার চেষ্টা করলাম, যতটুকু পারছি ক্লিন করেছি, পুরোটা সাদা করতে পারিনি। আজকের মতো তো আমাদের রান্নাবান্না হয়ে গেল। তো এখানে হচ্ছে আমি আজকে আম দিয়ে ডাল রান্না করেছি, একটু ঘন করে রান্না করলাম। আর এখানে রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে শক্ত মুরগির মাংস। আর এইদিকে রান্না করেছি হচ্ছে আমার ছোট্ট বাগানের লাল শাক, এটা ভাজি করলাম। তো এই তো আজকে হচ্ছে ডাল, মুরগির মাংস আর ভাজি। তো আজকের মতো তো আমাদের রান্না বান্না হয়ে গেল। আর আজকে আমি কি রান্না করলাম সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে হচ্ছে বিকেলে বের হব, শপিংয়ে যাব। তো কি কেনাকাটা করতেছি, কোথায় শপিংয়ে যাচ্ছি, সেটা একটি আলাদা ব্লগের মাধ্যমে শেয়ার করে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।